আসসালামু আলাইকুম। আমি আজকে নিউটনের মেকানিক্স চ্যাপ্টারের দুটো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথম কোয়েশ্চেনটা আমাদের স্ক্রিনে আছে, আশা করি সকলে দেখতে পারতেছো। কোয়েশ্চেনটা আমরা যদি একটু দেখি, কোয়েশ্চেনে যেটা বলছে যে 2.9 কেজি ভরের একটি বস্তুকে 50 সেন্টিমিটার দীর্ঘ সুতার সাহায্যে স্থির অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে। 100 গ্রাম ভরের অন্য একটি বস্তু 150 মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হয়ে অনুভূমিকভাবে ঝুলন্ত বস্তুটিকে আঘাত করে। সংঘাতের পর বস্তু দুটি একত্রে গতিশীল হয়ে, অর্থাৎ মিলিত বস্তু আকারে গতিশীল হয়ে সুতোটি উলম্ব রেখার সাথে যখন 60 ডিগ্রি কোণ তৈরি করে তখন সুতায় টান বল কত, এটা বের করতে বলা হয়েছে। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হইল বস্তু দুটি কি একটি সম্পূর্ণ বৃত্ত কমপ্লিট করতে পারবে কিনা, এটা আমাদের কাছে চাওয়া হয়েছে। তো আমরা প্রথমটা করার চেষ্টা করি, যেটা আমাদের সুতার টান বল কত হবে এটা বের করার চেষ্টা করি। তো আমি চিত্রটা এঁকে রাখছি, সকালে আশা করি দেখতে পারতেছো। তো আমাদের এইখানে এই যে যেই দূরত্বটা, যেই সুতার দৈর্ঘ্যটা বলছে 0.5 মিটার, এটা আমাদের আছে। আমাদের এটা যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল বানাবে তখন এটা অ্যাকচুয়ালি এই যে মূল পয়েন্ট থেকে কত উপরে যায় আমরা সেটা বের করি। আমাদের এইচের মান হবে 0.5 মাইনাস 0.5 cos 60 ডিগ্রি, কারণ পুরোটার দৈর্ঘ্য 0.5, এইটুকুর দৈর্ঘ্য হইল 0.5 cos 60 এবং এটার মান আসবে 0.25 মিটার। আচ্ছা, আমরা হাইটটা বের করে রাখলাম। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে সংঘর্ষের পর এই পয়েন্টে ভি এটা কত, এটা আমাদের বের করতে হবে। এটা আমরা কিভাবে করব? আমরা ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করে করব। ভরবেগের, আচ্ছা, অনেকে এখানে বলতে পারে যে আমরা কেন এখানে শক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে বা গতিশক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে পারলাম না। এটা করা যায়নি কারণ হচ্ছে এখানে সংঘর্ষের পরে বস্তুটা মিলিত বস্তু আকারে চলছে, এটা আমাদের কোয়েশ্চেনে বলা ছিল। আর আমরা জানি যখনই সংঘর্ষের পর বস্তুটা মিলিত বস্তু আকারে চলে তখন ওই সংঘর্ষটা হয় অস্থিতিস্থাপক। যখনই অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তখন কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না। এজন্য আমরা ভরবেগের সংরক্ষণশীলতা থেকে লিখতে পারি 0.1 ইন্টু 150 যোগ 2.9 ইন্টু 0 সমান 3 ইন্টু ভি। এখান থেকে ভি এর মান ক্যালকুলেট করলে আসবে 5 মিটার পার সেকেন্ড। এটা অ্যাকচুয়ালি ভি এ বিন্দুতে বেগ, অর্থাৎ আমাদের এখানে ভেলোসিটি আমরা পেয়ে গেছি 5 মিটার পার সেকেন্ড। এখন আমরা এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করে বি বিন্দুতে বেগের মানটা পেয়ে যাব। বি বিন্দুতে বেগের মানটা কত হবে? বি বিন্দুতে বেগের মানটা হবে হাফ এম ভি স্কোয়ার সমান হাফ এম ভি বি স্কোয়ার যোগ এম জি এইচ। এম যদি আমরা কেটে দিই তাহলে ভি বি স্কোয়ার সমান আসবে ভি এ স্কোয়ার মাইনাস 2GH। আলটিমেটলি এখানে কেউ চাইলে আমাদের ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2GH ওইটাও অ্যাপ্লাই করতে পারতো, তাতেও অ্যান্সার আসতো। এখান থেকে ভি বি এর মানটা আসবে যদি আমরা ক্যালকুলেট করি 4.4838 মিটার পার সেকেন্ড। জি এর মান 9.8, এইচ এর মান আমরা এখানে বের করছি, ভি এর মানও আমরা বের করছি। এখন টান বলটা অ্যাকচুয়ালি কত হবে সেটা আমরা বের করি। সুতার টান অবশ্যই ভিতরের দিকে কাজ করবে, বস্তুটার নিচের দিকে যেহেতু ওজন এমজি আছে। এইটা যদি 60 ডিগ্রি হয় অনুরূপ কোণের মাধ্যমে এটাও 60 ডিগ্রি, তাহলে এই দিক বরাবর মোট এইখান বরাবর যদি ভিবি বেগ হয় তাহলে এই বরাবর যেই ফোর্সটা কেন্দ্র বিমুখী ফোর্স কাজ করবে একটা, আর হচ্ছে এই ওজনের একটা উপাংশ কাজ করবে, তাহলে টোটাল ফোর্সটা হবে mg cos 60 যোগ এম ভিবি স্কোয়ার বাই আর। এই টোটাল ফোর্সটা কাজ করবে এই দিকে এবং এটাই কি হবে আমাদের টান বলের মান হবে এটাই। এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে টান বল আসবে mg cos 60 যোগ এম ভিবি স্কোয়ার বাই আর, এবং এখানে যদি আমরা মান বসায় ক্যালকুলেট করি অ্যান্সার আসবে 135.33 নিউটন, এবং এটাই আমাদের কি একটা অ্যান্সার। এখন আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনটা যেটা বলছিল যে বস্তু দুটি একটি বৃত্ত সম্পূর্ণ করতে পারবে কিনা এটা আমাদের বের করা লাগবে। এখন এটা আমরা দেখি অ্যাকচুয়ালি বৃত্ত সম্পূর্ণ করা বলতে কি বোঝায়। এটা যদি আমাদের সর্বনিম্ন পয়েন্ট এ হয় আর এটা সর্বোচ্চ পয়েন্ট আমরা ধরলাম সি, বৃত্ত সম্পন্ন করা বলতে অ্যাকচুয়ালি বোঝায়, নর্মালি আমরা এই ধরনের বৃত্তাকার কেজে বস্তু ঘোরার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে একটা বস্তুকে ধরে সমদ্রুতিতে ঘোরানো হয়, আনুভূমিক তলে হোক উলম্ব তলে হোক। বাট
এখন আমরা দেখতেছি কি আমাদের এখানে কেসটা কিন্তু ওই রকম না, সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে না। এই বিন্দুতে আমরা একটা বেগ দিয়ে দিছি 5 মিটার পার সেকেন্ড। এখন আমাদের বলা হয়েছে যে এই বেগটা দিয়ে ও সম্পূর্ণটা ঘুরে আসতে পারবে কিনা। এখানে কিন্তু ওর প্রত্যেকটা বিন্দুতে বেগ সেম থাকবে না। আমরা ধরলাম সি বিন্দুতে বেগ ভিসি। এখন এইখানে কিন্তু ওর একটা নিচের দিকে বল আছে ওজন এমজি। ও যেহেতু ভিসি ফোর্স বেগে যাচ্ছে, তার মানে ওর কেন্দ্রবিমুখী ফোর্সটা এম ভিসি স্কোয়ার বাই আর। এখন ও যদি বৃত্তটা ঘুরে শেষ করতে চায় তাহলে কি ওর এই যে এম ভিসি স্কোয়ার বাই আর এর মানটা মিনিমাম এমজি এর সমান হতে হবে। কেন? যদি এম ভিসি স্কোয়ার বাই আর এমজি দুইটা সমান হয় তাহলে নিট বলটা হবে 0। আর নিট বল 0 হওয়ার কারণে ওর যেহেতু এই দিক বরাবর বেগ আছে একটা, এই বেগের কারণে ও কি গতি জড়তার কারণে সামনে এগিয়ে যাবে। যখনই ও এই দিকে একটু সামনে এগিয়ে চলে যাবে সামনের পয়েন্টে, তখনই ওর কি, তখন ওর নিচে বরাবর নিচের দিকে বেগটা, নিচের দিকে বলটা কম হয়ে যাবে এবং ওর কিছু পরিমাণ গতিশক্তি বিভব শক্তিতে কনভার্ট হওয়ার কারণে, কিছু পরিমাণ বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হওয়ার কারণে ওর কেন্দ্র বিমুখী বলটার মান বেশি হয়ে যাবে। তখনই ওর একটা টান বল সৃষ্টি হবে এবং এ সম্পূর্ণটা ঘুরে আসতে পারবে। এটা ছিল আমাদের যদি এম ভিসি স্কোয়ার বাই আর এর মানটা বেশি হইতো। এখন যদি কোনোভাবে এমজি এর মানটা বেশি হয়, এম আর কেন্দ্রবিমুখী বলটার মান কম হয়, তখন কি হবে? তখন কিন্তু ও বৃত্তটা সম্পূর্ণ করতে পারবে না। নিচের দিকে ফোর্স বেশি হওয়ার কারণে দেখা যাবে ও হয়তো এইভাবে পড়ে যাবে, বৃত্তটা সম্পূর্ণ করতে পারবে না। অর্থাৎ আমরা বুঝতে পারছিলাম বা এখান থেকে আমরা যেটা ডিসিশন নিতে পারি যে ও যদি বৃত্তটা কমপ্লিট করতে চায় তাহলে ওর এই কেন্দ্র বিমুখী বলটার মান মিনিমাম ওজনের সমান হতে হবে সর্বোচ্চ পয়েন্টে। যদি কেন্দ্র বিমুখী বলটার মান বেশি হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। সুতরাং আমরা লিখতে পারি এম ভিসি স্কোয়ার বাই আর সমান এমজি। সুতরাং লেখা যায় ভিসি সমান √r/জি। এখানে আমরা সি পয়েন্টের মিনিমাম বেগটা পাইলাম। এখন আমরা শক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করলে এ পয়েন্টেরও মিনিমাম বেগটা পেয়ে যাব। এম ভি এ স্কোয়ার সমান হাফ এম ভি এ স্কোয়ার সমান হাফ এম ভিসি স্কোয়ার যোগ এম জি এইচ। এখানে এইচের মান কত? 2r, যেহেতু পুরো ব্যাসের সমান। এখন আমরা যদি পুরোটাকে 2 দ্বারা গুণ করি, এম কেটে দিই, তাহলে আসবে ভি এ স্কোয়ার সমান ভিসি স্কোয়ার যোগ 4gr। ভিসি স্কোয়ারের মান যদি আমরা আর জি বসাই তাহলে ভি এ এর মান আসবে √5gr। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যদি কোনো একটা বস্তু আর ব্যাসার্ধের কোনো বৃত্তাকার পথে বৃত্তটা সম্পূর্ণ করতে চায় তাহলে ওর মিনিমাম পয়েন্টে বেগটা কি, মিনিমাম পয়েন্টে বেগটা অ্যাটলিস্ট √5gr হতে হবে। এর চেয়ে কম হইলে কিন্তু ও বৃত্তপথ সম্পন্ন করতে পারবে না। এখন আমাদের যেই কোয়েশ্চেনে যেই কেসটা বলা ছিল ওইটার মিনিমাম পয়েন্টে আমরা ভেলোসিটিটা যদি বের করি, যদি বৃত্ত সম্পূর্ণ করতে চাইলে আমাদের বেগ যেটা লাগবে 5 × 9.8 আর এর মান ছিল 0.5। অর্থাৎ ও যদি বৃত্তটা সম্পূর্ণ করতে চায় ওর এই মিনিমাম পয়েন্টে এত বেগ লাগবে, এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি আসবে 4.95 মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা একটু আগে বের করছিলাম কি ওর বেগটা আছে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ওর লাগতো 4.95 কিন্তু ওর আছে 5, অর্থাৎ ও কিন্তু সহজেই বৃত্ত কমপ্লিট করতে পারবে। সুতরাং আমরা লিখতে পারি বৃত্ত সম্পূর্ণ করতে পারবে, এবং এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি এই কোয়েশ্চেনটা সকলে বুঝতে পারছো। এখন আমরা দ্বিতীয় কোয়েশ্চেনটায় যাই। দ্বিতীয় কোয়েশ্চেনটা যেটা বলা আছে এটা একটা সহজ কোয়েশ্চেন। স্টেটমেন্টটা যেটা বলা আছে 1 মিটার ব্যাসার্ধের একটি ফাঁপা চোঙাকৃতির ড্রাম, মানে সিলিন্ড্রিকাল ড্রাম আর কি। সিলিন্ড্রিকাল ড্রাম নিজের উলম্ব অক্ষের সাপেক্ষে ঘুরছে। ড্রামের ভিতরের দেয়ালে যদি 10 কেজি ভরের একটি ব্লক আটকে আছে, ড্রামের ভিতরের দেয়াল এবং ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে 0.1। যখন ড্রামটি তার নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনরত তখন ব্লকটিকে স্থির রাখতে ড্রামের প্রয়োজনীয় ন্যূনতম কৌণিক বেগ আমাদের বের করতে বলছে। আমরা যদি চিত্রটা দেখি, এই হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল ড্রাম, এটা তার অক্ষ। এই অক্ষের সাপেক্ষে আমরা ধরলাম ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে। এখন ওর ভেতরের দেয়ালে একটা কি ব্লক লাগানো আছে
ব্লকটার নিচের দিকে কি ফোর্স, এমজি ফোর্স আছে। এখন ওর যদি হচ্ছে আটকায় রাখতে হয় তাহলে কি হবে, এই যে এই এমজি ফোর্সটা এটাকে কি অবশ্যই ফ্রিকশন নিউট্রাল করবে যদি আটকায় রাখতে হয়। এখন এই ফ্রিকশনটা কিভাবে সৃষ্টি হবে, এখানে তো এই যে যেই তলটা আছে এই তলটার উপর ওকে যখন আমরা ওমেগা কৌণিক বেগে ঘোরাবো, ও একটা কেন্দ্র বিমুখী ফোর্স ফিল করবে এম ওমেগা স্কোয়ার আর। এখন এই এম ওমেগা স্কোয়ার আরটা এই তলের উপর পড়ার কারণে এই তলটা ওকে একটা প্রতিক্রিয়া ফোর্স দিবে আর, এবং আমরা লিখতে পারি আর সমান এম ওমেগা স্কোয়ার আর। এবং এই জন্যই আমাদের কি সৃষ্টি হবে, এবং এখানে ব্যাসার্ধের মান দেয়া আছে আর সমান 1 মিটার, এবং এই তলের প্রতিক্রিয়ার কারণেই আমাদের কিন্তু ফ্রিকশন সৃষ্টি হবে। এবং আমাদের এখানে যেহেতু বলা আছে ন্যূনতম কৌণিক বেগ, তার মানে ফ্রিকশনটাও ন্যূনতম, সেটা কি অবশ্যই এমজি এর সমান হইতে হবে। এবং ফ্রিকশনের মান কি হবে, মিউ ইন্টু আর, আর এর মান এম ওমেগা স্কোয়ার স্মল আর সমান এমজি। এম যদি আমরা দুই পাশ থেকে কাটে দিই তাহলে ওমেগার মান আসবে √g বাই মিউ আর। এবং এখানে যদি আমরা মান বসাই, জি এর মান অবশ্যই আমাদের 10 বসাইতে হবে, কারণ কোয়েশ্চেনে বলা আছে জি এর মান 10। এটা অবশ্যই সকালে এক্সামে হলে কেয়ারফুল থাকবা যে আমাদের কোয়েশ্চেনে জি এর মান কত বলা আছে। মিউ এর মান 0.1, আর এর মান 1, এবং এটা ক্যালকুলেট করলে আসবে √100। সুতরাং ওমেগা সমান আসলো 10 রেডিয়ান পার সেকেন্ড, এবং এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা যদি ড্রামটাকে 10 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরাইতে পারি তাহলে এই ব্লকটা ভেতরের দেয়ালে আটকায় থাকবে। তো আশা করি এই কোয়েশ্চেনটাও সকলে বুঝতে পারছো। ধন্যবাদ।